গ্র্যামি অ্যাওয়ার্ড, যে পুরস্কার জেতার স্বপ্ন পৃথিবীর প্রায় সব শিল্পীই দেখে। কিন্তু আমি যদি বলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলির একটি বিটিএস এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা গ্র্যামির কর্তৃপক্ষকেও অবাক করে দিয়েছে। কেন বিটিএস গ্র্যামিকে না বলল? তারা কি রাগ করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কারণ? ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা জানবো বিটিএস এর এমন এক সিদ্ধান্তের গল্প যা পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে বিতর্কের ঝড় তুলেছে। বিটিএস একটা নাম নয়, একটা ইতিহাস। 2013 সালে দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট কোম্পানি থেকে যাত্রা শুরু করা 7জন ছেলের গল্প আজ পুরো পৃথিবী জানে। RM, জিন, সুগা, জেহোক, জিমিন, ভি এবং জংকুক। তাদের গান শুধু চার্ট ভাঙেনি, ভেঙেছে ভাষার সীমাবদ্ধতাও। আর এই যাত্রার সবচেয়ে বড় স্বপ্নগুলির একটি ছিল গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছরের পর বছর গ্র্যামিকে নমিনেশন পেয়েছে। ডাইনামাইট, বাটার, মাই ইউনিভার্স, একটার পর একটা গান ইতিহাস গড়েছে। আর্মিরা প্রতিবারই আশা করেছে এবার হয়তো বিটিএস আর্মি জিতবে, গ্র্যামি জিতবে। কিন্তু ভাগ্য যেন বারবার অন্য গল্প লিখেছে। নমিনেশন এসেছে, পারফরমেন্স এসেছে, কিন্তু গ্র্যামি ট্রফি আসেনি। তারপর 2026 সালে ঘটলো এমন কিছু যা কেউ কল্পনাও করেনি। গ্র্যামি অ্যাওয়ার্ডস একটি নতুন ক্যাটাগরি ঘোষণা করলো, বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরমেন্স। শুনতে কি ভালো লাগছে না? অনেকেই ভেবেছিল অবশেষে এশিয়ান শিল্পীরা তাদের প্রাপ্য স্বীকৃতি পাবে। অনেক আর্মি তো আনন্দ উদযাপনও শুরু করে দিয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিটিএস এর এমন একটি সিদ্ধান্ত নিল যা পুরো ইন্টারনেটকে হতবাক করে দিল। বিটিএস জানিয়ে দিল তারা 2027-এ গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য নিজেদের গান সাবমিট করছে না। হ্যাঁ, ঠিকই শুনেছ, সাবমিট করছে না। অর্থাৎ নমিনেশন পাওয়ার দৌড়েই অংশ নেবে না। কিন্তু কেন? বিটিএসের মতে সঙ্গীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে আলাদা করা বিচার করা উচিত নয়। তারা চায় না তাদের গানকে শুধু এশিয়ান মিউজিক হিসেবে দেখা হোক। তারা বিশ্বাস করে ভালো সঙ্গীতের কোনো সীমান্ত নেই, কোনো ভাষা নেই, কোনো আলাদা বিভাগ নেই। একটি গান যদি মানুষের হৃদয়ে পৌঁছতে পারে তাহলে সেটি বিশ্ব সঙ্গীত, শুধু এশিয়ান সঙ্গীত নয়। এই বক্তব্য প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। একদল মানুষ বলেছে বিটিএস ঠিক করেছে তাদের মতে নতুন ক্যাটাগরির শিল্পীদের আলাদা করে দেওয়ার একটি উপায়। অন্যদিকে অনেকে বলল না, এই ক্যাটাগরি এশিয়ান শিল্পীদের জন্য নতুন সুযোগ তৈরি করত। দুই পক্ষের তর্কে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। আর ঠিক তখনই গ্র্যামি সিইও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি জানান এই ক্যাটাগরি তৈরি করা হয়েছে এশিয়ান শিল্পীদের সম্মান জানাতে, তাদের আলাদা করতে নয়। কিন্তু বিটিএস তাদের সিদ্ধান্ত বদলায়নি। এখানেই বিটিএস অন্যদের থেকে আলাদা, কারণ তারা শুধু পুরস্কার বা প্রাইজের জন্য কাজ করে না। তারা বারবার প্রমাণ করেছে তাদের লক্ষ্য ট্রফি নয়, তাদের লক্ষ্য প্রভাব সৃষ্টি করা, মানুষকে ভাবানো, সীমান্ত ভাঙা। আর হয়তো সেই কারণেই আজ বিটিএস শুধু একটি কেপপ গ্রুপ নয়, তারা একটি গ্লোবাল মুভমেন্ট। এখন প্রশ্ন হলো, বিটিএস কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? তোমার কি মনে হয়, গ্র্যামিতে অংশ নেওয়া উচিত ছিল, নাকি তারা যা করেছে সেটাই একজন শিল্পীর প্রকৃত সাহস? তোমার মতামত কমেন্টে জানাও। আর যদি তুমি বিটিএস এবং কেপপ ভালোবাসো তাহলে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোভা বুরাহের পরিবারের অংশ হয়ে